গুজব লিক, এই তিনটা লিক আছে না নাই দাড়ি পাকা পর্যন্ত। মাঝখানে হাসিনা আসাতে কিছু মাহফিল আমি করতে পারিনি। রব্বানা আতিনা হাসিনা কয়েও লাভ হয়নি, বুঝলেন? তো যাই হোক, এখন তো আর কোনো টেনশন নাই। আমার এক ভাই বললো যে হুজুর আজকে যুগ উপযোগী ওয়াজ করবে। আসলে আমি কিন্তু আগে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেল ডাইরেক্ট বলতে পারিনি, অ্যাঙ্গেলে করছি, তাই মাঝে মাঝে করবার দেয়নি। কিন্তু 5ই আগস্টের পর থেকে অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। ধরে কোন ঠিক না? আর কোনো অ্যাঙ্গেলই নেই, এখন যা হবে কোরআন থেকে ডাইরেক্ট। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তাতে কে মন খারাপ করলেন, কে মন খুশি হলেন, কারণ ধরা পড়ার আর কোনো সমস্যা নেই। যে কেউ থানাত মোবাইল করবে, ওসি সাহেব বদরশিদ তো সেই হারে মারতেছে, ওসি বলতেছে গেলেই বিপদ। জোরে কোন ঠিক কিনা? কেন ওসি এসপি আর খাওয়া নাই, এখন বাংলাদেশের জনগণ স্বাধীন বাংলাদেশ পাইছে। জোরে কোন ঠিক কিনা ভাই? তাই আমি ছেলেমেয়েদের বলবো বসো বসো বসো, তোমাদের নিয়ে কিছুক্ষণ আজকে আলোচনা করি ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে বসেছি শোনেন, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সম্মানিত আলেমদের কথা বলতে গিয়ে বলতেছি, রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। আর আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কার? আরো জোরে বলেন। আর হাসিনার কথা কি? হাসিনা সবাইকে নির্যাতন করছে, কিন্তু সবচেয়ে বেশি করেছে আলেম ওলামাদের। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আলেমদের যারা নির্যাতন করে এরা কি? এরা হলো জালেম। জোরে বলেন, এরা কি? জালেম। কঠিন নির্যাতনের ভিতরে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, যেমন একটা সময় আসবে বাংলার মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে, আর ফ্যাসিড হাসিনা দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে হুজুর নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু আজকে হাসিনার খবর কি চিন্তা করে দেখেন। আরে যেখানকার মাল সেখানেই গেছে, মাঝখানে আমাদের বাংলাদেশে খালি অত্যাচার করার জন্য ছিল। জোরে কোন ঠিক কিনা? এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিছে, এবং হাসিনা বাংলাদেশে ঢোকার কিছুদিন পরেই ভারতের চক্রান্তে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ভারত কোনোদিনও চায় না যে আমাদের বাংলাদেশ ভালো থাকুক। চিন্তা করে দেখেন। আরে সেই সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদের শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকে রহমতের চাদরে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে বসতে পারবেন না যদি আল্লাহ না চায়। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ থেকে আপনারা করলেন না, আল্লাহ করালো। যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে
মানসিক প্রশান্তির জন্য আজকের জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতে পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া ভগবান পাইতাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইসরায়েলে পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া ঈশ্বর পাইতাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আমেরিকায় পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া গড পাইতাম। কিন্তু আল্লাহ দয়া করে রহম করে এমন একটা দেশে আমাদেরকে কবুল করলো, জন্মের পর থেকেই আমরা আল্লাহ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ঈশ্বরের ঈশ্বরই আছে, গডের গডেস আছে, আর ভগবানের তো খাওয়াই নাই, ভগবানের কিছুই নাই। হাই রে হাই, সেই ভগবানের পার্টিরা আমাদের সাথে লাগবার চায়। আমাদের আল্লাহর কি ক্ষমতা, আজকে সেই ক্ষমতা নিয়ে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, আমার বাপের দেশ, আমার দেশ, আমাক নামাইকে। 41 সালের আগে নামার কোনো চান্সই নেই, ঠিক কিনা বলেন? কি কন? ক্ষমতা কার? দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। ঘুমানোর পরে যদি আল্লাহ চেতন না করে, আমাদের ক্ষমতায় আমরা চেতন হতে পারবো? আর এই কথা যেই বলবে আমাক নামাইকে, কত বড় সেরেকি কথা। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরেখন কি কম্প? খালি বিল্ডিং 2বার ঝাঁকি খাচ্ছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এটাও পরার সুযোগ পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ধরেখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আল্লাহ কয় 24 সালে যদি নিরপেক্ষ নির্বাচন দিত, তাহলে এইরকম হাসিনাকে ন্যাংটা হয়ে পলান লাগতো না। ধরেখন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নাই। আজকে আমাদের বুঝতে হবে, অহংকারের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে হবে ভাইজান। কিসের অহংকার করেন? অহংকার করা যাবে না। অহংকারের চাদর হচ্ছে আল্লাহ, এটা টানাটানি করলে আল্লাহ খুব রাগ করে। এই কারণে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে ভারত যতই চেষ্টা করুক, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে পারবে না। ধরেখন কথা ঠিক কিনা? পারবে? কারণ ওরা যে ভগবান নিয়ে ক্ষমতা দেখায়, সে ভগবানের তো ক্ষমতাই নাই। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর এত ক্ষমতা, নিচে আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, বাবা আজও রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবী কাঁদতেছে। আগুন জ্বলতেছে, বাবা টানতেছে, নবী কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে আগুন জ্বলতেছে, এই কারণে আপনি কাঁদতেছেন? আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরত গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, যতক্ষণ এ দেহে ঈমান আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইব্রাহিম সাহায্য চায় না। তাহলে কান্দার কারণ? কান্দার কারণ হলো আমার বাবা সন্তান যখন বিপদে পড়ে, বাবা বাঁচাবার না পারলেও অন্তত চেষ্টা করে। যখন করে কি করে না? কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা পাচ্ছি, যে বাবা সন্তানকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে।
তো বলে সেই জন্য কাঁদতেছেন? বলে হ্যাঁ, আমার বাবা নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য কাঁদতেছে। আর কিয়ামত পর্যন্ত এমন কতগুলো বাবা হবে যে বাবার কারণে সন্তানগুলো জাহান্নামী হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে অনেক বাবা ভালো, কিন্তু বাবার ছেলেগুলো ভালো না। আপনারা ভাবতেছেন হুজুর আল্লাহ ছেলেক ধরবে না? কোনো সময় আল্লাহ ছেলেক ধরবে না, আগে বাবা ধরবে। তুই বাবা কেমন বাবা, কিভাবে জন্ম দিলি? তোর ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাদ ধরে কেন? কি কন, আল্লাহ বলবে কি বলবে না? তুই নামাজ পড়িস সামনে কাতারে, আর তোর ছেলে ল্যাব গরম করে কেন? ফজরের সময় বুড়া মানুষ চেতন পায়, জুয়ান ছেলে চেতন পায় না কেন? এরকম প্রশ্ন আল্লাহর আছে না নাই? যেরকম আছে না নাই? আছে বলি তো আল্লাহ বলেছেন মুসলিমিন, তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আপনাদের কাছে আমি জোরে সোরে শুনবার চাই, কারণ এগুলো ওয়াজ কিন্তু খালি এই জায়গাতে হচ্ছে না, এতে মালগুলা খাড়া হয়ে আছে, লাইভের মাধ্যমে গোটা পৃথিবী চলতেছে। আমি বলতেছি কিন্তু আপনাকে দাসগ্রাম নাই, এই মুহূর্তে হয়তো লন্ডনে যারা বাংলাদেশে আছে তারা আপনাকে ওয়াজ শুনতেছে, সৌদি আরবে যারা আছে তারা শুনতেছে, মালয়েশিয়া, সব জায়গায় এই মুহূর্তে লাইভ চলতেছে। হাজার হাজার মানুষ লাইভের মাধ্যমে আপনাদের এই দাসগ্রামের তাফসীর শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে একটু জোরে বলে ওরাও জানুক। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন আল্লাহ আল্লাহ, তারা বলতেছেন আল্লাহ, মরার আগে খুব বোবা করে দিও, এর মুখের যেন কলমা উচ্চারণ না হয়। এর বলতে কি কোন জায়গায় বাঁচতেছে, ত্রুটি শয়তান ঢুকছে, জবান করে বলতে হবে। জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবুর না, যেই বলবো শেখ মুজিবুর, শেখে বলবেন ঘোড়ার ডিম, বলতে পারবেন না ভাইজান? জাতির পিতা শেখ মুজিবুর। তিনটা লিক বার আছে আমাকে বগুড়া জেলা, তিনটা লিক দেখবেন মেয়ে মানুষের মাথাত কিন্তু ঢেলা থাকে, ঢেলা ঢেলা এরকম তুলে বুঝলেন, এইরকম বুড়া লোকের মধ্যে ফেলে কান ফেলে উচ্চস্বর শব্দ হয়, কিন্তু এই লিকে কেটে শব্দ হয় না, লিক শব্দ হয় না, কিন্তু খুবই কামড়ায় পারে, কিন্তু শব্দ হয় না। এখনকার লিকের নাম হলো আফসোস লিক, হতাশা লিক, গুজব লিক। এই তিনটা লিগ আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ ভাইজান, ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি তো মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনার বলেন তো আসল আর নকল কেমন? আপনাদের মধ্যে যারা মাগরিব ইশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, না কেউ নাই মনে হয়, না কেউ আছেন? হাত তুলবার বলবো না, খালি চিন্তা করেন তো যে ফজরের আগে যদি আপনারা মরে যান, যদি ফজর আগে আল্লাহ মৃত্যু দেয়, এশাও নাই মাগরিবও নাই, ফজরের আগে মরিছে, তখন ফেরেশতা বলতে